হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাব বড়বিলায়। আর আসিম বাজার থেকে পার হয়ে আমি সরস্বতী বাজার চলে আসলাম। আর সরস্বতী বাজার থেকে কিছুক্ষণ রাইড করে তারপর আমি চলে গেলাম কিশোরগঞ্জ বাজারের রোডে। আর কিশোরগঞ্জ বাজার থেকে বাম দিকে বড়বেলা বিলের দিকে চলে গেলাম। আর সেখানে রাস্তাটা ছিল খুবই খারাপ, সেটা হয়তো পাকা করতেছে। তারপর আমরা চলে গেলাম যে বড়বিলার যে মূল যে রাস্তা, সেই রাস্তায়। আর সেই রাস্তার আশেপাশে গাছ, নতুন করে গাছ লাগানো হয়েছে। তারপর আমরা সেখানে পৌঁছে বাইকটা রাখলাম। বাইক রাখার পর আমরা দেখলাম হালকা বৃষ্টি পড়তেছে। তো গাইস, আমি এখন চলে আসছি বড়বিলায়। তো আজকে আসার সময় বৃষ্টি ছিল, তারপরেও মানে অনেক কষ্ট করে বৃষ্টির মাঝে আসলাম। এখন বৃষ্টিটা মোটামুটি কমছে। এখানে দেখেন যে এখানে কত লোকজন, মানে এখানে দিনে অনেক লোকজন আসে প্রতিদিনই, কারণ বর্তমানে এটা খুবই ভালো একটা প্লেস ঘোরার জন্য। আর এখানে মানে আবহাওয়াটা অনেক ভালো আর প্রচুর বাতাস। দেখেন এদিকে পাশেই মানে একটা রেস্টুরেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো আজকে আমি দেখাবো এই প্লেসটা সুন্দর করে এক্সপ্লোর করব, যাতে বুঝতে পারেন এখানে আসতে কত সময় লাগতে পারে বা এটা কোন জায়গায় পড়ছে। তো গাইস, আমি এখন চলে আসছি বড়বিলা বিল। দেখেন অনেক বিল আছে আমাদের এই এলাকায় বা আমাদের এই ফুলবেড়িয়া থানায় অনেক বিল রয়েছে, কিন্তু সেগুলা মানে এতটাও বিখ্যাত না বা ওইগুলা ঘোরার মতো কোনো পরিবেশ নাই বা ওই ওই জায়গায় ওরকম সৌন্দর্য নাই। কিন্তু এই বড়বিলা বিলটি দেখেন, মানে দেখে মনে হয় এটা একটা নদীর মতো, ছোট নদী এরকম মনে হয়। এখানে যে সৌন্দর্য, এটা দেখার জন্য নিয়মিত মানুষ এখানে আসে। মানে একদিনও মনে হয় এখানে মানুষ থাকে না, এরকম কোনো দিন নাই। মানে আজকে যে এখন বৃষ্টি পড়তেছে, পাশাপাশি আমি যখন মানে বাইক রাইড করে আসছি তখনও বৃষ্টি ছিল, কিন্তু তারপরেও এখানে মানুষ আছে। এখন হলো আমি আসছি দুপুর টাইমে, কিন্তু বিকাল টাইমে মানুষ থাকে একটু বেশি। তো এখানে আজকে বাতাস, ভালোই বাতাস রয়েছে, মনে নৌকায় করলে একটু ভালো ফিলিংস পাওয়া যাবে। তো এখন আসছি যেহেতু, একটু খাওয়া দাওয়া করে পরে নৌকায় চড়ার চেষ্টা করব। তো এখানে রাস্তার শুরুতেই মানে বড়বিলার যে বিলটা রয়েছে, এই বিলের শুরুতেই দেখতে পারবেন একটি ছোট দোকান। চাচা, আজকে যে বৃষ্টি পড়তেছে, আজকে কি মনে হয় আজকে লোকজন আসবে এখানে? কম আসবে। তো এই যে এখানে একটা ছোট রেস্টুরেন্ট, মানে খুবই সুন্দর। দেখেন ছোট্ট একটা রেস্টুরেন্ট। তো দেখি এখানে আসলে মানে কি কি পাওয়া যায় খাওয়ার মতো। এখানে পরিবেশটা দেখেন যে আসলে কত সুন্দর, মানে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই সিস্টেমটা। তো এখানে দেখি মামার এই দোকানে কি কি পাওয়া যায়। এখন দুপুর টাইম, প্রথমত খাইতে হবো, তারপর করতে হবো। চটপটি, ফুচকা, ঝালমুড়ি না? আপনাদের এই রেস্টুরেন্টের নাম আছে কোনো? বড়বেলা কফি শপ। ঠিক আছে, তো বড়বেলা কফি শপে আসছি। এখানে মামা বলছে ঝালমুড়ি আছে, ফুচকা আছে, আরো বিভিন্ন আইটেম আছে। এই দোকানটা অনেক ছোট, বাট বাইরের যে এরিয়াটা, এটা একটু আপনাদেরকে দেখাই। যে এখানে বাইরের যে এরিয়াটা, এটা অনেক সুন্দর। দেখেন মানে এটা ওই বিলের উপরেই কাঠ দিয়ে করা হয়েছে আর কি, বাঁশ দিয়ে কাঠ দিয়ে এটা করা হয়েছে। দেখেন এখানে পিছনের ভিউটা কত সুন্দর। এখানে আইসা মানে একটা অন্যরকম শান্তি পাওয়া যাইতেছে। ঠান্ডা ও শীতল পরিবেশ, কারণ বৃষ্টি পড়তেছে, ঠান্ডা বাতাস সব মিলিয়ে মানে একটা ভালো লাগা কাজ করতেছে এখানে। তো ওইখানে মামাকে খাবারের অর্ডার দিয়ে আসছি। তো সে চটপটি বানাইতেছে আর ঝালমুড়ি আছে। তো এখানে আজকে দুইটা জিনিসই খাবো। আর এখানে বেশি কিছু পাওয়া যায় না তেমন একটা। বৃষ্টির কারণে ওই দিন বিলে কোনো নৌকা ছিল না, কারণ যারা নৌকা চালাতো তারা বৃষ্টির কারণে বাড়িতে চলে গেছিল। তো গাইস, এখানে চটপটি অর্ডার দিয়েছি। প্রথম অর্ডার দিয়েছিলাম ফুচকা, এখানে ফুচকা নেই, ফুচকার ব্যবস্থা নেই। তো কারণ খাওয়াটা শেষ করি। এখানে পাশে প্রকৃতির একটা পরিবেশ, মানে প্রকৃতির পরিবেশ উপভোগ করে খাওয়ার যে মানে ফিলিংটা, মানে সেটা খুবই ভালো। আপনারা সবাই এখানে আসলে এই যে মামার দোকানে এদিকে আসবেন, সব কিছু পেয়ে যাবেন। গাইস, তো আমার ভাগ্যটা মনে হয় খারাপ, আমি জানি না। মানে আমি যেখানে ঘুরতে যাই সেখানে আমার সাথে একটা বেজাল হই। এই দেখেন মানে কি একটা অবস্থা, দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে। মানে কত ইচ্ছা নিয়ে ঘুরতে আসছি যে একটু ভালোভাবে ঘোরাফেরা করবো,
মানে সেটাও সৌভাগ্য হইতেছে না। এখানে এখন বৃষ্টি পড়তেছে, দেখেন এখানে দাঁড়ায় রয়েছি এই রেস্টুরেন্টের এখানে। তো কতক্ষণ ওয়েট করি দেখা যাক, যদি বৃষ্টিটা বেশিক্ষণ সময় থাকে তাহলে হয়তো এই বিলের উপর নৌকা চড়ে ঘোরা হবে না। তো আর কিছুক্ষণ ওয়েট করি আমরা, দেখি কি হয়। তারপর ওইখানে 2 ঘন্টা ওয়েট করার পরও বৃষ্টি কমে নেই, এর কারণে আমাদেরকে বাড়িতে চলে যেতে হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।